আইএসএফ আমাদেরকে একবার ধোকা দিয়েছে, শুধু সংখ্যালঘু 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 ভোট নিবে, সংখ্যালঘুর জন্য কোনো কাজ করবে না। আজকে গিয়ে দেখুন, আমি তো ঘুরি পুরো পশ্চিমবাংলায়, মালদায়, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, আপনার ফুরফুরা থেকে আমাদের সঙ্গে দুটো পীর আছে, আপনাদের এখানে বসে কথা বলেছে। পশ্চিমবাংলায় একটা সার্ভে হয়েছে, ইটিভি উর্দু সার্ভে হয়েছে, বলছে পশ্চিমবাংলা যদি ভিক্ষা চাওয়া 10টা ভিখারি হয় তো তার মধ্যে 9টা মুসলমান। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবাংলা এআইএমআইএম এর নবনির্বাচিত সভাপতি ইমরান সোলাঙ্কি একেবারে তার কাছে। পশ্চিমবাংলায় এই প্রথম সাংগঠনিকভাবে আসাদুদ্দিন ওয়াইসি কোনো সভাপতিকে, কোনো ব্যক্তিকে সভাপতির দায়িত্ব দিলেন। তিনি হলেন ইমরান সোলাঙ্কি, দীর্ঘদিন ধরে মিম পার্টির জন্য কাজ করছেন। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা বা সমর্থক বা কর্মী তারা বলছেন যে মিম বা আসাদুদ্দিন ওয়াইসি মূলত বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে, ধর্মনিরপেক্ষ মুসলিম ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে, এই পরিকল্পনা করেই তারা 26-এর আগে মিম পার্টিকে পশ্চিমবাংলায় নতুন করে তৈরি করছে। আমাদের সঙ্গে রয়েছেন ইমরান সোলাঙ্কি। সর্বপ্রথম আপনাকে শুভেচ্ছা। এবং যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে বিজেপির হাত শক্ত করার জন্য মিম পশ্চিমবাংলায় আবার রাজনীতি করছে। দেখুন, আমি একটা কথা বলি, দিল্লি ইলেকশন অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছে, কে সুবিধা করেছে? তারপরে আমাদের শাসক দল তৃণমূল সরকার তিরুপতি গিয়ে ইলেকশন লড়েছে, ত্রিপুরাতে কাকে সুবিধা করেছে? গোয়াতে ইলেকশন লড়েছে, কাকে সুবিধা করেছে? তারপরে আমাদের যেখানে মিম লড়ে, বিহারে, উত্তরপ্রদেশে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের টিএমসি একটা ওখানে ক্যান্ডিডেট দিয়ে দেয়। টিভি মিডিয়াতে আমরা যে বিভিন্ন শাসক দলের মুখপাত্ররা যান, তারা তো সেখানে বলেন যে আপনারা 500 ভোটে, 5000 ভোটে, 1000 ভোট, বিভিন্ন জায়গায় ভোট কেটে আপনারা সেই জায়গার ধর্মনিরপেক্ষ দলকে হারিয়ে বিজেপিকে সুবিধা করে দেন। হ্যাঁ, ওরা বলবে তো। এমআইএম আসাদুদ্দিন ওয়াইসি আমাদের দল যখন জিতবে, তো আমাদের ক্ষমতায় আসবে 4, 5, 8, 10 সিট এমএলএ নিয়ে আসবো, আমরা কার কথা বলবো? আমরা সংখ্যালঘু মুসলমানের কথা বলবো। সংখ্যালঘু মুসলমান এদের জন্য ব্যান্ড বাজা বারাতওয়ালা পার্টি, দুলাকে পার্টি দিবে, মণ্ডপে নিয়ে যাবে, আর ওখানে কোথায় ব্যান্ড বাজা বারাত যায় না, শুধু সম্মান হবে দুলার। মানে আপনি স্বীকার করছেন মুসলিমদের পার্টি মিম? না, কে বলছে মুসলিম পার্টি? আপনি তো বললেন সংখ্যালঘুদের ভোট। সংখ্যালঘু তো আমাদের সংখ্যালঘু কথা বলতে পারবো না আমি? আমার দেশের নাগরিক নেই সংখ্যালঘু? আমাদের আর 4-3 বারকার মেয়র হায়দ্রাবাদে হিন্দু আছে, আমাদের মেয়র আছে ওখানে যাদব, হায়দ্রাবাদে হিন্দু। রাজশেখর রেড্ডি যেখানে অমিত শাহ র্যালি করেছে, ওখানে 12 ভোট থেকে রাজশেখর রেড্ডি আমাদের পার্টি জিতেছে। আর আপনি কী করে বলেন আমার মুসলিম পার্টি? হিন্দু নেতা আপনাদের আছে, হিন্দু ভোট কি আছে? একদম আছে, 100% আছে। আপনি দেখুন ফেসবুকে এবং গিয়ে খুলে দেখুন, যেখানে আসাদ সাহেব জিতে ওখানে কত হিন্দু ভোট আছে। দীর্ঘদিন আপনি দেখবেন ওখানে আসাম দারুসালামে আসাদুদ্দিন সাহেবের কাছে গিয়ে টিকাওয়ালা লোক গিয়ে কথা বলে, পার্টি মেম্বার আছে, পার্টি নেতা আছে, কাউন্সিলর, এমএলএ সব আছে। তো উইদাউট হিন্দু ভোটও জিতছে না ওরা। তাই শুধু হিন্দু ভোট পাচ্ছে, শুধু আমার সংখ্যালঘু মুসলমান ভোট দেয়, সবাই ভোট দেয়, ওখানে খ্রিস্টানও ভোট দেয়, ওখানে শিখও ভোট দেয়। পার্লামেন্টে আসাদুদ্দিন ওয়াইসি বিভিন্ন ইস্যুর উপরে ঝড় তোলেন রীতিমতো। এনআরসির মতো আইন বা আরও বিভিন্ন সময় দেখেছি যে বিল ছিঁড়ে দিয়েছেন প্রকাশ্যে। বিজেপি বিরোধী বক্তব্যে তিনি স্টেজে ঝড় তোলেন। কিন্তু অপারেশন সিন্দুরের সময় দেখা গেল ওয়াইসি সাহেবকে বিদেশে প্রতিনিধিত্ব করতে পাঠানো হলো। এ বিষয় নিয়ে অনেকে বলছেন যে মোদি এবং আসাদুদ্দিন ওয়াইসি সেটিং। তার এর মধ্যে তো আপনাদের অভিষেক ব্যানার্জি গিয়েছিল, তাহলে ওর সেটিং আছে? ভাই, আমাদের লড়াই আলাদা, দেশের বাইরে লড়াই আলাদা, দেশের ভিতরে আমার লড়াই আলাদা। আমরা দেশে আইন মেনে সাংবিধানিক হিসাবে কাজ করছি দেশে, আমাদের হক নেবার জন্য। যখন দেশের উপর কেউ হামলা করবে, তাহলে আমরা সবার সঙ্গে আমার দেশের সঙ্গে আছি। প্রধানমন্ত্রী যে কোনো হোক, আমার সবথেকে বড় আমার দেশের উপর হামলা করবে, আমরা লড়বো। বাংলাতে ওয়াকফ আন্দোলনে তো আপনাদেরকে সেভাবে দেখা যায়নি। সবথেকে প্রথম ওয়াকফ আন্দোলন আমরাই করেছি। আপনার দেখতে হবে, হয়তো আপনি দেখেননি। রাজাবাজারে প্রথম মিটিং, প্রথম র্যালি আমরা করেছি রমজান মাসে, মিমের পক্ষ থেকে প্রথম র্যালি ন্যাশনাল মিডিয়া দেখিয়েছে। তারপরে পশ্চিমবঙ্গে অনেক বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করেছি, আমরা পাবলিক মিটিং করেছি ওয়াকফে নিয়ে। তো আমরা করছি, ভাই আপনি যদি না দেখেন তাহলে এটা আমার ভুল নেই। তো প্রথম পুরো দেশে, শুধু পশ্চিমবাংলার কথা বলছি না, আমাদের পুরো ভারত দেশে প্রথম যদি কেউ বিরোধী র্যালি করেছে তার হচ্ছে মিম পশ্চিমবাংলা আমি করেছিলাম রাজাবাজারে। আসাদুদ্দিন ওয়াইসি এলেন 21-এর ভোটের আগে, আব্বাস সিদ্দিকীর কাছে গেলেন। ন্যাশনাল মিডিয়াও ওয়াইসি সাহেবের সঙ্গে আব্বাস সিদ্দিকীর কাছে পৌঁছে গেল। পরবর্তীতে দেখা গেল আইএসএফ তারা লড়াই করলো, অনেকগুলো আসনে বাম কংগ্রেসের সঙ্গে জোট হলো,
কিন্তু আপনারা সেই জোটে ছিলেন না। আইএসএফের পক্ষ থেকে একজন বিধায়কও নির্বাচিত হলো, কিন্তু মিম কেন হারিয়ে গেল বাংলা থেকে? দেখুন, আপনি লোহিয়া সাহেব একটা কথা বলেছিলেন, প্রথমবার আমরা যখন ইলেকশন লড়তে যাই তাহলে আমরা হারতে যাই, দ্বিতীয়বার যদি যাই আমরা হারাতে যাই, তৃতীয়বার যদি আমরা লড়ি তা জিতার জন্য লড়ি। তো এটা লোহিয়া সাহেবের স্টেটমেন্ট। আমরা গণতন্ত্র পার্টি, আমার দেশে আইন কানুনকে মেনে, সংবিধান মেনে চলি। আমরা তো কোনো নাচ গানা পার্টি নেই, তো ব্যান্ড বাজা বারাত তো নেই। আমরা একটা পলিটিক্যাল পার্টি, তো আমরা ইলেকশন লড়বো, জনতা ফেসলা করবে আমরা জিতবো কি না। এখন আজকে বিধানসভা কিন্তু ভোট আসার 6 মাস আগেই কেন আপনাদের দল আপনাকে প্রেসিডেন্ট করে দিল, 6 মাস বা 1 বছর আগে, আর ওয়েসি সাহেব 3 মাস আগে কেন ঘোষণা করে? আগে থেকে কেন লড়াই করেন না? আর বিশেষ করে পঞ্চায়েত যে ভোট হয়ে গেল সেখানেও তো আপনারা সেভাবে ভালো কিছু ফল করতে পারেননি। পঞ্চায়েত ভোটে ভালো রেজাল্ট করবেন না, বিধানসভায় প্রার্থী দেবেন? পঞ্চায়েত ভোটে আমরা ইলেকশন একটা কথা বলুন, আপনি পঞ্চায়েত ভোটে যদি আপনি ভালো রেজাল্ট না করতে পারেন তাহলে আপনি কি ইলেকশন লড়বেন না? বিধানসভা অবশ্যই লড়বেন, কিন্তু বাস আমি এখান থেকেই তো সন্দেহ প্রকাশ করছে। আমি বলছি আমরা আছি পলিটিক্যাল পার্টি, আমরা ইলেকশন লড়বো। পঞ্চায়েত ভোটে আমরা পঞ্চায়েত সমিতি জিতেছি মালদায়, আমাদের 8টা 9টা মেম্বার আছে মালদা মুর্শিদাবাদে। মালদায় আমরা ভোট পেয়েছি 65,000 পঞ্চায়েত ভোটে, মুর্শিদাবাদ পেয়েছি 37,000 ভোট আমরা পেয়েছি। আপনার বিভিন্ন এলাকা সাউথ চব্বিশ পরগনা আমরা ভোট পেয়েছি। আমার ক্যান্ডিডেট বীরভূমে 2 ভোটে হেরেছে, পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট। ওয়াকফ আন্দোলন করতে গেলে কী বলেছে দিদি? দিল্লি কি আন্দোলন করো। দিদি বলেছে এই আমাদের ঈদে নামাজে যখন নামাজ হচ্ছে দিদি ভাষণ কি দিয়েছে এই বছরে এপ্রিল মাসে, আপনাকে ওরা উকসানি করবে, উল্টো পুল্টো বলবে, আপনার কিছু বলবে না, আমি সামনে নিব। তারপরে আমরা দেখছি আমাদের ঘুটিয়া হিসেবে একটা ছেলেকে মেরে দিয়েছে বেঁধে। তারপর আমরা দেখি বরিপুরে মন্দির তৈরি করবে, টাকা চাইছে, টাকা দেয়নি, ওকে মেরেছে। মানে এরকম মৃত্যু অবস্থা হয়ে গেছিলো ওর, যদি চিকিৎসা না পেত তাহলে মরে যেত লোকটা। তারপরে আমার কালকে আপনার জয়নগরে একটা ছেলেকে 3-4টে ছেলে হিন্দু মেরেছে, মুসলমান বলে মেরেছে, বলছে জয় শ্রীরাম বল। কালকের কথা ঘটনা বলছে, আমাদের পার্টির নেতৃত্ব সুজয় ভাই, যে ওখানকার যে সভাপতি, উনি গিয়েছেন থানায়, আজকে কথা বলেছে, ওনার পরিবারদের দেখা করেছিল। তারপরে দুর্গাপুরে গায়ে নিয়ে যা বলছে গায়ে হত্যা করবে এরা, ওদেরকে মেরেছে আমাদের মুসলমান দাদুর আগে, যা বছর 60, 65, 70 বছর। তো এই জন্য ওদের কথা শেষ হয়ে যাবে। আমরা সরকারি চাকরি কোথায়? আমরা পশ্চিমবাংলায় সংখ্যালঘু সরকারি চাকরি কোথায়? মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদে 22 MLA, 22টা আসন আছে। মুর্শিদাবাদ আপনি বলুন, একটা ভালো মেডিকেল হসপিটাল আছে? কলকাতায় 60 লাখ লোক মানুষ বাস করে, মুর্শিদাবাদ করিব 70-75 লাখ মানুষ বাস করে। ওখানে শ্রমিক করে রেখেছে, একটা হসপিটাল নেই, একটা স্কুল নেই। আমরা এইসব কথা বলছি। আমরা SIO একটা কমিটি, স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, উনি আমাদের স্বাধীন হওয়ার পরে থেকে লড়াই লড়ছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার নিয়ে আপনাদের প্রতিবাদ কোথায়? 29 আগস্টে আমরা ধর্মতলা, শিয়ালদা থেকে ধর্মতলা র্যালি করেছি, পুরো রাস্তা জাম, পুরো রাস্তা বন্ধ করেছি, ন্যাশনাল মিডিয়া দেখিয়েছে। তো সব দেখতে হবে ভাই। বাঙালির জন্য যদি কথা বলে, আজকে আপনি বললেন মালদায় বাংলাদেশ ছেলে চলে গিয়েছিল, বাড়ির ফোন কথা বলেছে, আমাদের লোক গিয়ে ছাড়িয়েছে ওকে, কথা বলেছে, নেতা MP MLA কাছে গিয়ে লেটার দিয়ে, আমরা DMকে লেটার দিয়েছি, ছেড়ে ওকে বাড়ি নিয়ে এসছে, মালদার ছেলে। তো আমরা কাজ করছি, আমরা করে যাব। আপনি যদি না দেন তাহলে এটা তো আমার ভুল নেই। 21-এর নির্বাচনে আপনারা চেয়েছিলেন ওই CPIM, কংগ্রেস বা ISF-এর যে জোটে সেখানে যেতে, কিন্তু সেখান থেকে আপনাদেরকে একেবারে কি বলবো, পাশ কাটিয়ে এক প্রকার ISF নিজেদের মতো দল তৈরি করেছে এবং বাম কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করেছে। 26-এ কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা আপনারা তৈরি করবেন, বা ISF-এর সঙ্গে কি জোট করবেন? দেখুন, ISF আমাদেরকে একবার ধোকা দিয়েছে। আর ISF-এর আপনি দেখুন, যখন মিটিং হয় ISF-এ, ওয়াকফ বোর্ডে মিটিং যখন চলছিল, একটা আমি লেটার দেখেছি, লেখা আছে ধর্মতলা চলো, আর শুধু ছবি ছিল। আমি কে করেছি এটা? না বলে কে, মানে আসাদ সাহেব আসছে না, আমি কথা বলেছি, হয়তো আমি জানতে পারি না, আসাদ সাহেব চলে আসে, কথা আসাদ বলছে না, আমি তো যাচ্ছি না। তখন আমি পুরো দেখে বুঝে, যেদিন বলছি ওরা কার মিটিং, কার মিটিং, তখন দেখেছি সেদিন ISF মিটিং, যেখানে বলছে ওখানে ISF মিটিং। ISF-এর কাছে মিমের লোক ছিল, মিমের সমর্থন ছিল। যখন মিম পথে নেমেছে আর ISF-এর লোকের কাছে, ISF-এর কাছে সমর্থন নেই,
আপনি নিজে দেখে নিন। আর আইএসএফ এর নেতারা, আইএসএফ এর কর্মীরা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? দেখুন আইএসএফ কর্মী ফুরফুরা থেকে আমাদের সঙ্গে দুটো পীর আছে, আপনাদের এখানে বসে কথা বলেছে। ফুরফুরা তো আগে ফেসলা করে নেবে না, ওনার এত বড় পরিবার। ফুরফুরার পীর সাহেবরাও আপনাদের সঙ্গে আছে? নিশ্চয়ই দুটো আছে আমাদের সঙ্গে, কথা বলেছে, কথা এখানে এসে বলে গেছে দুদিন আগে। তাহলে তো ত্রিমুখী লড়াই হবে। একদিকে তৃণমূলের কাছে কাসেম সিদ্দিকী পীরজাদা, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী, আর আপনাদের কাছেও বলছেন পীর সাহেব আছে, তাহলে তো ত্রিমুখী লড়াই। দেখুন লড়াই কি হবে আমি জানি না, আমরা লড়াই লড়ছি আমাদের হকের ইনসাফের জন্য। আইএসএফ বলছেন ধোকা দিয়েছে, তারপরে যদি জোটে নিতে চায় বা আপনারা কোনোভাবে কোনো সম্ভাবনা? দেখুন আমাদের এখন কোনো কথা, আমি এত বড় লোক নেই জোটে নেব। ও যদি রাজ্যের সভাপতি, ওর যদি জোটের যদি কথা হয় তাহলে হায়দ্রাবাদে কথা বলতে হবে, এখানে কিছু হবে না। আমি এত বড় লোক নেই, ওখানে কথা বলবো, আচ্ছা সাহেব ফেসা করবো, সেটা হবে। কিন্তু একটা কথা বলে দিলাম, আমরা লড়াই লড়ছি স্কুলের জন্য, শিক্ষার, স্বাস্থ্য, হসপিটালের জন্য। এটা আমরা লড়াই, পিছিয়ে পড়া মানুষের জন্য আমাদের লড়াই, এটা আমরা চালিয়ে যাব, জিতবো হারবো সেটা জানি না। কিছুদিন আগে আপনি হায়দ্রাবাদ গিয়েছিলেন, আপনার টিম নিয়ে আসাদ সাহেবের সঙ্গে কথা হয়েছে, আমরা কিছু ছবি দেখলাম। বাংলা নিয়ে কি পরিকল্পনা জানালেন আসাদ সাহেব? পশ্চিমবাংলায় একটা সার্ভে হয়েছে, ইটিভি উর্দু সার্ভে হয়েছে কিছু বছর আগে, বলছে পশ্চিমবাংলা যদি ভিক্ষা চা 10টা ভিখারি হয় তো তার মধ্যে 9টা মুসলমান পশ্চিমবাংলায়। আর আমাদের ওয়াকফে সম্পত্তি এত এরা হজম করে নিয়েছে, দুর্নীতি করেছে অনেক। আমরা দেখাবো, আসাদুল সাহেবের কাছে সব ডিটেল আছে, উনি এসে সব কথা বলে যাবে এখানে। আজকে সংখ্যালঘু মুসলমান, আমি বলেছিলাম আগে, মানে পুরো ন্যাশনাল মিডিয়া বাজিয়েছে 40% মুসলমান পশ্চিমবাংলা থাকে। আমি আজকেও বলছি, বড় বড় জায়গা জমি আমাদের তো পশ্চিমবাংলায়। এই ওয়াকফে, আমার ওয়াকফে যে ইডেন গার্ডেন আমার ওয়াকফের জায়গা তৈরি আছে, হাইকোর্ট আমাদের উপরে আছে, আমাদের ওয়াকফের জায়গা উপরে। হাজি মোহাম্মদ মহসিনের মাদ্রাসা, এত বড় এত জায়গা আছে, মানে কেউ কথা বলার নেই। আমরা এসছি, আমরা এই জন্য বিজেপি সুবিধা করতে এসেছি, কেন এদের কথা আমরা তুলবো, এই যে দুর্নীতি করে রেখেছে, জমি যে কবজা করে রেখেছে, তাদের কথা আমরা তো সেই জন্য বলছি, আমরা বিজেপি সুবিধা করতে এসেছি। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, আমরা যা লড়বো বিজেপি জিতবে না। ওরা বলতে পারবে চ্যালেঞ্জ করে বিজেপি জিতবে যেখানে ওরা লড়বে, শুধু সংখ্যালঘু ভোট নিবে, সংখ্যালঘুর জন্য কোনো কাজ করবে না। আজকে গিয়ে দেখুন, আমি তো ঘুরি পুরো পশ্চিমবাংলায়, মালদায়, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, আমাদের দেশের, আমাদের কলকাতা রাজধানী, কলকাতা পশ্চিমবাংলায় আপনি 40 কিলোমিটার এগিয়ে চলে যান না, দেখুন উলুবেড়িয়া একটু আগে যান, কী অবস্থা করে রেখেছে। আপনাদের রাজ্যর এমআইএম এর অনেক নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, আমরা সেই ছবি ভিডিও আমরা বিভিন্ন নিউজে দেখেছি, এবং আইএসএফে অনেকে যোগ দিয়েছে। নতুন করে আপনি সভাপতি হওয়ার পর কোনো বড় নেতা অন্য দলের বা আপনাদের দল থেকে যারা চলে গেছিল কোনো যোগাযোগ করছে? দেখুন আমাদের দল থেকে কেউ রাজ্য নেতা যায়নি। আপনি দেখাতে পারবেন কি আমাদের নাম নিয়ে জয়েন করিয়েছে, একটা কর্মী কাজ করছে, আমি গিয়ে জয়েন করে দিই। মিমে তো অনেক আসাদুল নামে অনেক বরকত আছে, ওনার নাম নিয়ে মিম থেকে জয়েন করেছে। আমাদের কোনো নেতা জয়েন করেনি। হ্যাঁ, পার্টি কাজ করছে, কোনো পদ ছিল না কাউদের। আনোয়ার হোসেন পাশা আপনাদের রাজ্য নেতা ছিল না? কে আছে আনোয়ার হোসেন পাশা? আমি জানি না তো। আচ্ছা, কোনো লেটার আছে ওর কাছে? ও যদি প্রমাণ করে দেয় লেটার আছে। লেটার তো আপনাদের কাছেও এতদিন ছিল না, আপনি রিসেন্ট পেয়েছেন? হ্যাঁ পেয়েছি তো লেটারটা, কাজ করছিলাম আমি। আর আমার কাছে লেটার ছিল, কেন কী বলছি লেটার ছিল? আমি 5 বছর আগে কোর কমিটি মেম্বার ছিলাম, পার্টি ওয়েস্ট বেঙ্গল স্টেট বডি, আমার কাছে লেটার আছে, আর আমি কাজ করছি। আজকে আপনি দেখেছেন আলহামদুলিল্লাহ সাহেব সিরিয়াস, পশ্চিমবঙ্গে নিয়ে অনেক সিরিয়াস আছে। শেষ একটি বিষয়, বাংলাতে প্রায় 10 থেকে 11 কোটি মানুষ, যার অধিকাংশ বাঙালি, কিছু উর্দুভাষী, হিন্দিভাষী কয়েক লক্ষ মানুষ এখানে আছে। সেখানে আপনি একজন অবাঙালি মানুষ, আপনাকে কি বাংলার মানুষ মেনে নেবে বা স্বীকার করবে, বা মানুষ বাঙালিদের মন জয় করতে পারবেন? দেখুন একটা প্রথম কথা আমি আপনাকে বলবো, আল্লাহ নবী হাদিস, আল্লাহ নবী হজরত বিদা একটা খুতবা দিয়েছেন, শেষ খুতবা আল্লাহ নবী, কেউ আরবি আজমি উপরে কোনো ক্ষমতা নেই, গোরা কালো উপর নেই, সব বরাবর মানুষ। আপনি যখন কলকাতা থাকেন, নামাজ পড়তে যান, তাহলে আপনার কাছে যদি কেউ বিহারির পাশে নন বেঙ্গলি যদি চলে আসে, আপনি মনে করেন পিছনে যাও। যখন আল্লাহ পাক ফরক, আমাদের কোনো তফাৎ নেই, তো আমাকে আরেকটা কথা বললাম, হয়তো আমার কথা অনেক লোকের খারাপ লাগবে। আজকে আমার পশ্চিমবাংলা দেশ স্বাধীন 79 বছর হয়ে গেছে। আমি ভাবতে পারলাম না 79 বছরে কেন একটা অবাঙালিকে আপনার সামনে বাঙালির জন্য কথা তোলার জন্য আসতে হয়েছে। এত বাঙালি কোথায়? যে নেতা মানে আমাদের এমপি এমএলএ আছে, আমাদের পশ্চিমবাংলার মানুষরা, গ্রামের মানুষরা সিধা ভোলা মানুষ,
এদেরকে বলছে আমি তোমাকে এটা দিয়ে দিব, ও ভোট দিয়ে দিচ্ছে। এত বাঙালি হয়ে আমি কেন কথা তুলতে হচ্ছে আপনাদের? আমি প্রশ্ন করছি নেতাদের কাছে। তা আমি পশ্চিমবাংলা ঘুরেছি পুরো, মালদা মুর্শিদাবাদ যতগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট, গ্রামে গ্রামে গিয়ে ওদের সঙ্গে বসেছি, ওদের বাড়িতে খাবার খেয়েছি। একদম আমি পার্টি ক্যাম্পেনিং করছিলাম পঞ্চায়েত ভোটে, আর পান্তা ভাত খেয়েছি ওখানে বসে। তো আমি ওখানে গিয়ে ওদের ব্যথা বুঝেছি। আর আমি কমের জন্য, দেখুন বাঙালি হোক নন বাঙালি হোক, আমার দেখা দরকার নেই। আমাদের মানুষ শিক্ষা পাচ্ছে না, আমাদের শিশু, আমি শিক্ষা ব্যবস্থা করব। আমরা ভালো হসপিটালে ইলাজ করার জন্য মুর্শিদাবাদের 200 কিলোমিটার আপনি এখানে আসবেন, কেন আসবে ভাই? মুর্শিদাবাদ একসময় আমাদের রাজধানী ছিল, ছোটো নাগপুরের রাজধানী ছিল, আসাম সব ওখানে ছিল। এত বড় আমাদের ডিস্ট্রিক্ট, সংখ্যালঘু ডিস্ট্রিক্ট, ওকে আজ কী করে রেখেছে? নবাবের জায়গা, ওখানে একটা ভালো হসপিটাল নেই। কালকে আমার কাছে ফোন এসছে, আমার একটা বাড়ির পাশে একটা লোক আছে, মাথায় ব্লাড জমে গেছে পড়ে, ওকে কলকাতা আনতে বলছে, ওখানে একটা চিকিৎসা নেই। কত লোক মরে যাচ্ছে, ওদের চিকিৎসা হচ্ছে না। তো এই জন্য মানে একটু বড় ভাবতে হবে। এত বাঙালি আমাদের দেশে পশ্চিমবাংলায়, এত আপনার নেতা 80 বছর করেছেন, কিন্তু আপনারা আপনার জন্য কথা কেন বলছে না? বাঙালি করে কোনো লাভ নেই। আপনার সবাই মুসলমান, আর যে আপনার ব্যথা বুঝবে সে আপনার কাজ করবে। শেষ বিষয়, আসাদুদ্দিন ওয়াইসি কবে আসবেন বাংলায়? খুব শীঘ্রই আসছেন উনি, 2 মাস মধ্যেই আসবে ইনশাল্লাহ। কথাবার্তা আমাদের চলছে, শীঘ্রই আসবে, খুব শীঘ্রই।